আসসালামু আলাইকুম। চলুন জেনে আসি কিভাবে লেবেল বইয়ের হারানো পাঠ উদ্ধার করতে হয়। তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হলো কিভাবে আরএল নির্ণয় করতে হয়। আরএল নির্ণয় করার ক্ষেত্রে উপর থেকে নিচে নামার ক্ষেত্রে অজানা আরএল ইজ ইকুয়াল টু পূর্ববর্তী আরএল প্লাস উঁচু, অথবা অজানা আরএল ইজ ইকুয়াল টু পূর্ববর্তী আরএল মাইনাস নিচু। আবার যদি নিচে থেকে উপরে উঠতে হয় তাহলে ঠিক উপর থেকে নিচে নামার বিপরীত, সেটা হলো অজানা আরএল ইজ ইকুয়াল টু পরবর্তী আরএল মাইনাস উঁচু, অজানা আরএল অথবা অজানা আরএল ইজ ইকুয়াল টু পরবর্তী আরএল প্লাস নিচু। আচ্ছা চলুন দেখে আসি। আচ্ছা, এখানে সবসময় আমাদের মনে রাখতে হবে প্রথম উঁচু নিচুর প্রথম ঘর কি থাকে, ফাঁকা থাকে, এই ঘরে কিছুই বসবে না। কিন্তু এইখানে কোন জায়গায় আরএল বসবে, এখানে বসবে, এইখানে বসবে, এইখানে বসবে। আচ্ছা চলুন তাহলে এই আরএলটা আমরা নির্ণয় করি। এখানে অজানা আরএল আমাদের কোথায় রয়েছে, উপরে, তাই না? তার মানে আমাদের নিচে থেকে উপরে উঠতে হবে। তাহলে নিচে থেকে উপরে ওঠার ক্ষেত্রে সূত্র কী ছিল? দেখুন, নিচে থেকে উপরে উঠলে অজানা আরএল ইজ ইকুয়াল টু পরবর্তী আরএল মাইনাস উঁচু। আমাদের এখানে উঁচু না নিচু রয়েছে? আমাদের রয়েছে নিচু। নিচু, তাহলে দ্বিতীয় নাম্বার, অর্থাৎ অজানা আরএল ইজ ইকুয়াল টু পরবর্তী আরএল প্লাস নিচু। তাহলে দেখেন আমাদের পরবর্তী আরএল কত ছিল? 30.02 প্লাস 0.43 হলো হচ্ছে 30.45। তার মানে এখানে বসবে 30.45। আচ্ছা, এবার আসি এই ঘরের আরএল নির্ণয়ের ক্ষেত্রে। এখানে কি করতে হবে? আমাদের উপর থেকে নিচে নামতে হবে। তার মানে উপর থেকে নিচে নামার ক্ষেত্রে যখন নিচু থাকে তখন কি হয়? পূর্ববর্তী আরএল মাইনাস নিচু। তার মানে এখানে 30.20 মাইনাস 0.38 29.82। তাহলে এখানে হবে 29.82। আচ্ছা, এবার আসি এই ঘরের আরএল ক্ষেত্রে। এটাও কি আছে? সেম, নিচু আছে। তার মানে কি হবে? আরএল থেকে মাইনাস হবে 29.74 মাইনাস 1.96, তাহলে 27.78। তাহলে এখানে হবে 27.78। আমাদের আরএল নির্ণয় শেষ। এবার আমাদের কি করতে হবে? স্টাফ পার্টের যে রিডিং আছে সেইটার যেগুলো হারিয়ে গেছে সেই পার্ট উদ্ধার করতে হবে। আচ্ছা, আমাদের কোন কোন জায়গায় স্টাফ পার্টের মান বসবে আমরা সেটা আগে নির্ণয় করতে। তাহলে আমাদের এইখানে স্টাফ পার্ট বসবে, স্টাফ পার্টের মান বসবে এইখানে বসবে। এখন একটা জিনিস সবাই মনে রাখবেন যে প্রথম স্টেশন ব্যতীত পরবর্তী সকল স্টেশনের ক্ষেত্রে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড একই সারিতে বসে। অর্থাৎ প্রথমে এইখানে যন্ত্র বসানো হয়েছে, দ্বিতীয়বার এই দ্বিতীয় স্টেশনে যন্ত্র বসানো হয়েছে, অর্থাৎ ব্যাক সাইড বসবে এখানে, আর প্রথম স্টেশনের ফ্রন্ট সাইড বসবে এইখানে। আচ্ছা, তাহলে এই দুটো এইটে এখানে ইন্টারমিডিয়েট পার্ট বসবে, এইখানে একটা ইন্টারমিডিয়েট পাস, আর এইখানে বসবে ফ্রন্ট সাইড। আচ্ছা দেখুন, তাহলে আমরা জানি যে কোনো একটা স্টেশনে যন্ত্র বসানোর পর সেই স্টেশনে যন্ত্র বসানো থাকাকালীন প্রথম পার্ট থেকে সর্বশেষ পার্ট পর্যন্ত ধারাবাহিকভাবে বিয়োগফলগুলো যদি প্লাস বোধক হয় তাহলে উঁচুর ঘরে বসে, যদি মাইনাস বোধক হয় তাহলে নিচুর ঘরে বসে। আচ্ছা, তাহলে এইখানে ইন্টারমিডিয়েট পার্ট, এই ব্যাক সাইড এবং ইন্টারমিডিয়েট সাইডের বিয়োগফল কী হয়েছে? 0.43। তার মানে নিচু হয়েছে। কী হয়েছে? মাইনাস বোধক আসছে, এই জন্য নিচুর ঘরে আসছে, তার মানে 0.43। তাহলে ইন্টারমিডিয়েট পার্ট কত বসবে? তাহলে অবশ্যই ইন্টারমিডিয়েট পার্ট কী হবে? বড় হবে, যেহেতু বিয়োগ বোধক। তাহলে 1.22 প্লাস 0.43 তাহলে কত হলো? 1.65। এখানে বসবে 1.65। আচ্ছা, ইন্টারমিডিয়েট পার্ট। আবার এই ইন্টারমিডিয়েট পার্ট থেকে এই ইন্টারমিডিয়েট পার্ট কী হবে? বিয়োগ হবে। বিয়োগফল যদি প্লাস বোধক হয় তাহলে উঁচুর ঘরে, তার মানে যেহেতু এখানে উঁচুর ঘরে আছে তার মানে অবশ্যই কি আছে?
প্লাস বোধক, তার মানে এই ইন্টারমিডিয়েট পার্টটা অবশ্যই ছোটো কার থেকে, এই 1.65 থেকে। তাহলে এই ইন্টারমিডিয়েট পার্টটা আমরা নির্ণয় করি 1.65 মাইনাস 0.18, কত আসলো 1.47, তাহলে এইখানে বসবে 1.47। আচ্ছা, এবার এই ইন্টারমিডিয়েট পার্ট থেকে এই ফ্রন্ট সাইড বিয়োগ করলে কি হবে, বিয়োগ মাইনাস 0.38 হবে। তাহলে অবশ্যই এই মানটা কী হবে, বড়ো হবে। তাহলে কত বড় হবে, 1.47 প্লাস 0.38 ইজ ইকুয়াল টু 1.85। এখানে বসবে 1.85। আচ্ছা, এইখানে কত দেওয়া আছে 3.52, 3.52 থেকে এই ইন্টারমিডিয়েট পার্ট বিয়োগ করলে কত হবে, প্লাস 1.57। তার মানে এই মানটা কি কত হবে, অবশ্যই ছোট হবে। কত ছোট, তাহলে 3.52 মাইনাস 1.57 ইজ ইকুয়াল টু 1.95। আচ্ছা, এবার এই ইন্টারমিডিয়েট পার্ট থেকে এই ফ্রন্ট সাইড কী করতে হবে, বিয়োগ করতে হবে। এই বিয়োগফল কত হবে, মাইনাস 0.48। তাহলে এখানে কত বসবে, দেখি কত বসবে, 1.95। এই মানটা কী হবে, তাহলে অবশ্যই বড় হবে। তাহলে 1.95 প্লাস 0.48 ইজ ইকুয়াল টু 2.43। আচ্ছা, এইবার এই দুটো স্টাফ পার্টের মান আমাদের নির্ণয় বাকি রয়েছে। এখন চলুন এটা মান দুটো নির্ণয় করি। এইখানে যে মানটা বসবে সেই মানটা থেকে এই মানটা বিয়োগ করলে কত হবে, মাইনাস 1.96 হবে। মাইনাস, তার মানে এই মানটা কী হবে, অবশ্যই ছোটো হবে। কত ছোটো সেটা দেখি আমরা, 3.52 মাইনাস 1.96, 1.96 অর্থাৎ 1.56, এই মানটা হবে 1.56। এইবার দ্বিতীয় স্টেশনে যন্ত্র বসানোর পর সর্বপ্রথম যে পার্ট, সেই পার্ট থেকে 1.56 বিয়োগ করলে কত হবে, মাইনাস 0.08। তাহলে এই মানটা কত হবে, অবশ্যই ছোটো হবে। কত ছোটো, 1.56 মাইনাস 0.08 ইজ ইকুয়াল টু 1.48, অর্থাৎ এই মানটা হবে 1.48। ধন্যবাদ সবাইকে।